ঠিক আছে বৌমা, আর কথা বলো না, কথায় কথা বাড়ে। না 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 না, ওকে তো কথা বলতেই হবে, কথা ওকে বলতেই হবে। কথা না বললে ও জিতবে কি করে বল? ও তো ঠিক করেছে যে কথা বলে বলেই আমাকে একেবারে হারিয়ে দেবে। তুই তোকে হারানো? বাপ রে বাপ, কার সাধ্য আছে রে তোকে হারাবে? কারোর সাধ্য নেই, সবাই হেরে যাবে তোর সাথে কথায়। তুই হারবি না, তুই জিতেই যাবি। তুই যা ছোগরুটে। ওর এই এক মেয়ে হয়েছে, সারাক্ষণ ওকে আমার রক্ষে করে চলতে হবে, আর ওর সমানে যা খুশি আমাকে বলে যাবে। যত বড় মুখ নয় তত বড় কথা। এই মেয়ে দেবো না, ওই বড় মুখ একেবারে নোড়া দিয়ে ভেঙে দেবো আমি। উফ, একটু যে ভালো করে খাবো তারও উপায় নেই। এমন একটা কীর্তি করলো যে মেজাজটাই বিগড়ে গেল। দেখো, একটা কথা ভালো করে বুঝে নাও, এ বাড়িতে আমার মা যা বলে তাই হয়। মায়ের কথার বাইরে কিন্তু কিচ্ছু হয় না এখানে। আচ্ছা বুঝলাম। বলছি কি, তোর বউয়ের বেলাতে তুই এই কথাটাই বলবি তো? তখন আবার যেন অন্য কথা বলিস না, অন্য সুরে গান গাস না। আমি কিন্তু তখন থাকবো, তখন কিন্তু মজা বুঝিয়ে দেবো একদম। তোর বউয়ের বেলায় এক নিয়ম, আর আমার বড় বউটার বেলায় আরেক নিয়ম, সেটা কিন্তু হবে না, ঠিক আছে? এই তোমাকে আমি বারবার বলি না সব সময় সব বিষয়ে কথা বলবে না? মান সম্মান তো কিছুই থাকে না, দেখতেই তো পাচ্ছ। কেন কথা বলতে যাও সেটাই তো আমি বুঝি। মান সম্মান মানে যেটা সত্যি সেটা আমি বলবোই। আমার এই যে এই হাবলি দিদির জন্য কি আমি আমার কথা বলা বন্ধ করে দেবো, তাই তো? আর দাদা, তোকেও বলছি, প্রথম থেকেই তুই কিন্তু একটু হাল ধরার চেষ্টা কর, নালে কিন্তু তুই আর পরে গিয়ে সামলাতে পারবি না। আমার কথা আর এখন কেন শুনবি বল? গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে, পরে দেখবি তোর মাথায় উঠে নাচছে। তুমি আমাকে সবসময় এভাবে অপমান করতে পারো না পলাশ। কিসের জন্য তুমি আমাকে এত অপমান করছো? দেখো, সম্পর্কে কিন্তু আমি তোমার থেকে বড় হই। হ্যাঁ, মা আমাকে কথাগুলো বলছেন, আমি কথাগুলো শুনছি, আমি কিন্তু কোনো উত্তরও দিচ্ছি না। আর বড় বৌদি যদি মায়ের মতোই হয়, তাকে তো এই কথাগুলো বলা যায় না। তাই একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি আমাকে এভাবে অপমান করে কথা বলবে না। তুমি আমাকে এভাবে অপমান করে কথা বলতে পারো না, মাথায় রেখো কথাটা। দাঁড়াও বৌদি, নো নো না, হয়ে গেছে হয়ে গেছে। এক মিনিট, এই চন্দন দেওয়া শেষ। এসে গেছি একটু সাজগোজ দেখতে। বাহ, খুব সুন্দর লাগছে। তুতুল, তুই সাজালি? হ্যাঁ, আর কে সাজাবে বলো? কেন রে, পার্লার থেকে কাউকে বলিসনি তোরা? না না, কে আসবে? এই বাড়িতে ওইসবের চল আছে নাকি বাবা? না না, এইসব আমি বলবো না, কোথায় আবার জেঠিমণি শুনে ফেলবে, তারপর আমার একবারে পিন্ডি চটকে দেবে। কিরে, কি হলো? তুই সাজানো বোঝানো হলো না এখনো? হ্যাঁ, চলে এসেছে এখন। এই ব্যাপারে ওনাকে সর্দারি করতে হবে। বলি, বউয়ের সাজগোজ করতে তো একটু সময় লাগে, তাই না নাকি? হ্যাঁ, কে তাড়া দিচ্ছে তোমাকে শুনি? কে হুড়কো দিয়েছে যে এত তাড়াতাড়ি চলে এসেছো? এই চুপ করবি তুই? আমাদের মেয়ে কোথাকার। শোনো গো নতুন বউ, একটা কথা বলছিলাম যে ওই পরাগের বন্ধু বান্ধব ওরা সব এসে গেছে, তোমাকে তো এখন যেতে হবে ওখানে। তোমরাও যখন এসে গেছো, চলো না ওকে নিয়ে চলো ওখানে। না, আমরা এখনো আসিনি কাকিমা। আমরা একটু এলাম শিমুলের সাজগোজ দেখতে, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে সেজে গুজে তারপরে রিসেপশনের ওখানে যাব। ও তা বেশ। বলছিলাম কি, ও তুতুল যা না, যা দেখি বসে দেখে না ওখানে, যা আর দেখি কেমন কি করেছিস রে। হ্যাঁ, এমন রং ঢেলেছিস মুখে, যেটা একদম মুখ তো দেখে মনে হচ্ছে মাটি লেপে দিয়েছিস। পার্লার থেকে লোক ডাকলেই পারতে, আমি যেরকম পেরেছি সেরকমই করেছি। বাবা বাবা বাবা, পার্লার থেকে লোক ডাকবো কেন? হ্যাঁ, তুই নাকি মেয়ে সাজাস, বউদের সাজিয়ে বেড়াস, তাহলে বাড়ির বউয়ের বেলা আমি পার্লার থেকে লোক ডাকতে যাবো কেন? তাতে আমি ডাকবো না, অত পয়সা আমার নেই। ছি 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 ছি, মুখে একেবারে পাউডার লেপে সব একেবারে। আরে তুই বাড়িতে যা যতটুকু পাউডার ছিল সব ঢেলে দিয়েছিস বুঝি? বুঝি সুজি দিতে হয়।
বলি সবাইকে কি সব মানায়? না মানানোর কি আছে? এই তোকে দিব্যি লাগছে। হয়তো আপনার চোখে ভালো লাগছে না, কিন্তু আমাদের তো বেশ লাগছে। তাছাড়া অমন সুন্দর বউ হয়েছে, ভালো না লাগার তো কোনো কারণ নেই। খুব সুন্দর হয়েছে বুঝি দেখতে, তাহলে তো বলতে হয় তোমরা সুন্দরের কিছুই দেখোনি গো। যদি বলতে যে সুচরিতাকে দেখতে সুন্দর, তা আমি মানতাম। সত্যি কি সুন্দর লক্ষ্মীশ্রী চোখ মুখ। সবাই কি আর একরকম সুন্দর হয় কাকিমা? ওর মতো সুন্দর। আর আপনারা যখন দেখে শুনেই মেয়ে নিয়ে এলেন, তখন একটা ডানা কাটা পরিয়ে আনলেই পারতেন। আরে ডানা কাটা পরি কেন এই ঘরে আসবে? আর সেও তো চাইবে ওর বর অনেক সুন্দর হোক, তাই না? ও কি কথা? ওই তোমার সাহস তো মন্দ নয়। কি বলতে চাইছো কি তুমি? আমার পরাগ তাকে কি দেখতে খারাপ নাকি মন্দ? আরে নেই নেই, দেখতে খারাপ কেন হবে? তাই বলে ডানা কাটা পরি পাবে এত সুন্দর भी তো নয় না। আর হ্যাঁ, আমাদের সাধারণ ঘরে যেরকম বউ দরকার হয় আপনারও সেরকমই হয়েছে। তাই বলে আপনি কথায় কথায় তাকে অপমান করবেন এমনটা তো নয়। কারোর সুন্দরতা তো কারোর হাতে থাকে না, না? তবে হাতে থাকে গুণ, যেটাই আপনার বউ কিন্তু 100-তে 200 পাবে। হ্যাঁ বাবা, এতদিন তো মুখে কথা ফুটতো না, এখন তো দেখছি মুখে একেবারে খই ফুটছে। হ্যাঁ, সবে তো বিয়ে হয়ে পাড়ায় এসেছো নতুন বউ হয়ে। বলি কার পাল্লায় পড়েছো গো আজকাল? বিপাশা বুঝি? হ্যাঁ, আমি ট্রেনিং দিচ্ছি তো, জানো না? আমি ট্রেনিং দিচ্ছি তো, যাতে পাড়ার যত দজ্জাল শাশুড়িরা আছে কেউ মুখ খুলতে না পারে, সবাই যাতে জব্দ হয়। যেমন আমি আমার শাশুড়িকে তুমি দেখেছো না, জব্দ করে রেখে দিয়েছি, একদম মুখ খুলতে দিই না। সেই জন্য আমি পাড়ার সব বউদের নিয়েও ট্রেনিং দিচ্ছি। তোমার বউকেও তাহলে টেনে নেবো, তুমি চিন্তা করো না, আমি দায়িত্ব নিচ্ছি। শোনো, আমার বাড়িতে বাপু ও সমস্ত বেচাল চলবে না। সে চলে কি চলে না তুমি দেখতেই পাবে কাকিমা। বেচাল যদি দিনের পর দিন চলতে থাকে, সেটা তো আর চলতে দেওয়া যায় না, সেটা বন্ধ করার একটা উপায় তো বার করতেই হয়। হ্যাঁ, তোমাকে আমি বলছি না, তুমি তো আর দজ্জাল শাশুড়ি নও, তুমি এরকমই নও, তুমি তো ভালো মানুষ। বুড়ি দারুণ জব্দ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তোমরা কি আমাকে অপমান করতে চাইছো? আরে না না, আপনি ভুল বুঝছেন। আপনাকে অপমান কেন করতে যাব? আপনি কি তেমন শাশুমা আছেন নাকি? হ্যাঁ, তোমাকে কেনই বা বলতে যাবো? বালাই ষাট, তুমি কি তেমন মানুষ নাকি? তুমি কি ভালো মানুষ। পাড়ার যত খানদানি শাশুড়িরা আছে তাদের কথা বলেছি। তুমি খামোখা নিজেকে ওই দলে টেনে আনছো কেন? যাত্রার সাথে নিজেকে গুলিয়ে ফেলে। ছি শিমুল, চলো তোমাকে বরং আমরা বসিয়ে দিই, আমরা বাড়ি যাই। রেডি টেডি হয়ে আসবো তো, দেরি হয়ে যাচ্ছে। চলো এই শিষ্যায় এসো সুচরিতা দি। প্রতিকামা, হ্যাঁ কাকিমা। বলছিলুম যে একটু দেখে শুনে নিও, বাপু কখানা টেরে এনেছে। 36টা কাকিমা। কখানা? 36টা। ও, বলছিলাম যে তোমাদের শাউরি মা যেভাবে মেয়েকে দেখবার জন্য একবার ছোট্টে বেরিয়ে গেলেন, না তোমরা এনেছো যখন আমাকে তো একটু বুঝিয়ে সুঝিয়ে দিতে হবে নাকি? মাসিমা 36টা ট্রেতে আলাদা করে সবকটাতে মেনশন করা আছে, আর একটার মধ্যে একটা লিস্ট করে দেওয়া হয়েছে যাতে পরপর কি দেওয়া হয়েছে সবকটা লেখা আছে, আপনার কোনো অসুবিধা হবে না। ও আচ্ছা, ও প্রতিকামা, যাও মিলিয়ে নাও তো। 36টা বলছে তো, দেখে নাও একটু মিলিয়ে নাও সব। হ্যাঁ কাকিমা, ওই ঘরে দিয়ে দিক জিনিসগুলো, তারপরে আমি দেখে নিচ্ছি। না গো না, এখান থেকে সব মিলিয়ে নিতে হবে। দেখো যদি কিছু কম পড়ে যায় তখন তো বলবে না আমাদের বাড়ি থেকে সব হাফিস হয়ে গেছে, তা তো চলবে না। না না, তা কেন বলবো, এখন তো এসব আপনাদেরই কাকিমা। আমরা কিন্তু গুনে গুনে 36টা ট্রে নিয়ে এসেছি। এখন আপনি বলুন ট্রেগুলো কোথায় রাখবো, আর এক জায়গায় থাকলে আপনারও গুনে নিতে সুবিধা হবে, তাই না? তা বাবা, আমাদের পেন নামে টেন নামে সবগুলো দিয়েছো তো? সব এসেছে, যেরকম কথা হয়েছিল কথা মতো সব পাঠিয়ে দিয়েছি আমরা। পুতুলের জন্য ননদ পুতুলিও এনেছি, আমার মনে হয় ওর খুব ভালো লাগবে। মোটামুটি যতটা পেরেছি গুছিয়ে টুচিয়ে সব নিয়ে এসেছি। বাহ বাবা বাবা, খুব ভালো কথা। আমার মেয়েটাকে তো তেমন করে কেউ কখনো কিছু দেয়নি, তোমরা দিলে এই অনেক। যাও প্রতিকামা, যাও ওদেরকে নিয়ে যাও। মা, আমি যে ওই ওদের ওই ঘড়িটা দেওয়ার কথা বলেছিলাম, জিজ্ঞেস করো না
দিয়েছে কিনা। তা তুই জিজ্ঞেস কর না বাপু। না, তোর একটা শখের জিনিস বৌদির বাপের বাড়ি থেকে চেয়েছিস, তা তুই নিজে জিজ্ঞেস কর না, আমাকে দিয়ে বলাচ্ছিস কেন লো?